আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স লাভার বন্ধুরা, আপনাদেরকে আবারও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন চিন্তনীয় অচিন্তনীয় সমস্ত বালা মুসিবতের হাত হইতে, আমিন। মাননীয় ডিজিডিপি স্যার এবং 3 বাহিনীর প্রধানগণ এবং সমস্ত সামরিক বাহিনীর অফিসারদেরকে স্যার একটু বলতে চাই যে স্যার, মায়ানমার এতটাই এগিয়ে গেছে যে এটা আমাদের জন্য চিন্তার বিষয়। সমস্ত ডিফেন্স জার্নালগুলি, এমনকি সমস্ত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পর্যন্ত সাক্ষ্য দিচ্ছে যে বাংলাদেশের থেকে মায়ানমার ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম লিটারেলি হয়তো স্যার 6 থেকে 7 বছর এগিয়ে গেছে। বাইরে থেকে দেখে একেবারেই বোঝা যাচ্ছে না স্যার। রাশিয়ার কাছ থেকে ওরা ক্রাশুকা জ্যামার কিনেছে, এছাড়াও চাইনিজ ইলেকট্রনিক ওয়ারফেয়ার ওদের কাছে রয়ে গেছে, ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামার রয়ে গেছে, যেগুলির মধ্যে ট্যাকটিক্যাল জ্যামার, ড্রোন ডিসরাপশন, জিপিএস স্পুফিং এবং কাউন্টার রাডার অপারেশনের জন্য জিনিসপত্র মায়ানমার আগেই সংগ্রহ করেছে, যখন দেখেছে যে আমাদের অবস্থা খুবই খারাপ। এবং সবচেয়ে বড় কথা, ওরা এই ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামারগুলিকে ইন্টিগ্রেটেড করেছে ওদের লং রেঞ্জ স্যামের সাথে, যেমন KS-1A অথবা KS-1M জ্যামের সাথে, যেগুলির কারণে সাপ্রেশন অফ এনিমি এয়ার ডিফেন্স এখন অলমোস্ট ইম্পসিবল হয়ে দাঁড়াচ্ছে। স্যার, বাংলাদেশে কোনো প্লেন মায়ানমারের সীমানায় গিয়ে একদম অন্ধ হয়ে যাবে, দেখতেই পারবে না কোথায় কী আছে স্যার। খালি চোখে তো আর নিচের জিনিসপত্র দেখা যাচ্ছে না স্যার। খালি চোখে তো স্যার এই 10,000 মিটার নিচে কী রয়ে গেছে তা দেখা যাবে না, যদি নাকি আমি ইলেকট্রনিক সিগন্যাল না পাই। আর সবচেয়ে বড় কথা স্যার, মায়ানমার অপারেশনাল ইউজ করছে তাদের টেস্টেড ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামার, এগুলি ওরা নিজেদের যুদ্ধে, নিজেদের গৃহযুদ্ধ ব্যবহার করছে। এই কারণে স্যার বলছি যে মায়ানমার সম্ভবত 5 থেকে 6 বছর এগিয়ে গেছে। স্যার, আমাদের এখন যত দ্রুত সম্ভব ইলেকট্রনিক ওয়ারফেয়ার জ্যামার, রাডার এবং স্পুফার্স কেনা উচিত। সবচেয়ে বড় যে জিনিসটা স্যার, যুদ্ধের প্রথম 30 মিনিটে আমরা যদি অন্ধ হয়ে যাই, যুদ্ধ চালাবো কী করে? স্যার, আমাদের বিনীত অনুরোধ, তাড়াতাড়ি টার্কিশ কোরাল ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম কেনা হোক এবং চীন থেকে DWL-002 প্যাসিভ রাডার জ্যামার কেনা হোক। আসেলসান, টার্কির আসেলসান থেকে ইহতার কাউন্টার UAV সিস্টেম কেনা হোক। এবং স্যার, থ্যালেস GM থেকে, যেহেতু এর আগেও আমরা থ্যালেস GM-এর 403 রাডার কিনেছি, থ্যালেস GM থেকে 12/20 হয় 12 নয় 20 মোবাইল রাডার ইউনিটস কেনা দরকার। স্যার, আমরা যদি আমাদের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাসিটিকে না বাড়াই, আমাদের অধিক সৈন্য, সুদক্ষ সৈন্য, অনেক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও স্যার আমরা মায়ানমারের সাথে বড়জোর একদিন টিকতে পারবো। মায়ানমার স্ট্র্যাটেজিক্যালি সেই জায়গাগুলিতে মনোনিবেশ করতেছে যেই জায়গাগুলিতে বাংলাদেশের সক্ষমতা সবচেয়ে কম। এজন্য স্যার, মাননীয় ডিজিডিপি মহোদয়, 3 বাহিনীর প্রধানগণ, সামরিক বাহিনীর কর্মকর্তা এবং সমস্ত উপদেষ্টাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, বাংলাদেশকে বাঁচান। সালাম সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।